আপনি মানে ছেলেরা যদি কিছু ভুল করে সঙ্গে সঙ্গে গিয়ে স্ত্রীকে সরি বলবেন, ফার্স্ট। আর সেকেন্ড, স্ত্রী যদি কোনো ভুল করে দৌড়ে দৌড়ে গিয়ে সরি বলবেন, আবার নিজে সরি বলবেন। চলো, ভেরি গুড। বলো কত পয়েন্টসে খেলবে? 6। দেখি তোমার জন্য কি কোশ্চেন রয়েছে। If you find a good wife, you will be happy. If not, you will become a philosopher. এই বিখ্যাত উক্তিটি কার? যদি আপনি ভালো স্ত্রী পান তবে সুখী হবেন, আর যদি তা না পান তাহলে আপনি দার্শনিক হবেন। এই চরম সত্যিটা কে বলেছিল? অপশন এ সক্রেটিস, অপশন বি প্লেটো, অপশন সি কনফুসিয়াস, and option D Aristotle. হেল্প নেওয়া যাবে? ওখানে একজন হেল্প করতে রাজি আছে। নাম বলবেন, জেলার নাম বলবেন। মৌসুমী পাল, পশ্চিম মেদিনীপুর। বলুন। সক্রেটিস। সক্রেটিস নেবে? নেব। নেবে। প্যাক করছি। যদি কেউ পাঙ্গা নিতে চান, সময় শুরু এখন। কেউ নেবেন না, নেবেন না, নেবেন না। And সঠিক জবাবটা হলো ইয়েস, সক্রেটিস। থ্যাংক ইউ। পশ্চিম মেদিনীপুর পেল +3, দক্ষিণ 24 পরগনা +3। এই চরম সত্যিটা কি করে আপনি জানলেন? আপনি দার্শনিক না হাজবেন্ড, সুখী হাজবেন্ড? আমি হাজব্যান্ড এবং যথেষ্ট সুখীও। মানে আপনার দার্শনিক হওয়ার চান্স নেই? দার্শনিক হওয়ার চান্স নেই, কিন্তু সক্রেটিস নিজে একজন দার্শনিক এবং এই ধরনের বেশ কিছু মন্তব্য ওনার আছে। যেমন আরও একটা বিখ্যাত মন্তব্য, যখন ওনার স্ত্রী ঝগড়া করতে করতে একটা সময়ে দেখছেন যে ওনার কোনো ফিলিংস হচ্ছে না, এক বালতি জল নিয়ে মাথায় ঢেলে দিয়েছে, তখন উনি বলেছিলেন বজ্রের পরেই বৃষ্টি আসে। তো এটা ওনার হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি, তার জন্য আমি বলি। সেটা আপনার হয় না, আমার এখনো হয়নি। আচ্ছা, ঠিক আছে। এখন বর্ধমানের সঙ্গে আপনি স্যার কি করেন? আমি WBCS অফিসার। আর ম্যাম আপনি? আমি ভাইস প্রিন্সিপাল। ওরে বাপরে, এখানে তো আগুন। কত পয়েন্টসে খেলবেন? আপনার কাছে একটা কোশ্চেন ছিল। আমাকে কেন ভাই? একটা কোশ্চেন। আমি দার্শনিক হইনি। না, সেই জন্যই তো আপনার এই কোশ্চেনটা। বলো। আপনার মতে এই যে আপনার এই সফল বিবাহিত জীবনের মূল মন্ত্রটা কি? আমাদের টিপস দিন একটু। এখানে সবাই ধরুন নবদম্পতি, এবং এইটা আপনার কাছ থেকে বেশি জানা দরকার। কারণ ধরুন আপনাদের নিয়ে তো প্রচুর লেখালেখি অনেক কিছু হয়, তবু এত সফল আপনি বিবাহিত জীবনে ফ্যামিলি লাইফে। কারণ টিভিতে সবই দেখা যাবে, আজকে তো কাল। দেখুন, সফল হতে গেলে মূল মন্ত্র হলো আন্ডারস্ট্যান্ডিং। মানে এটা কিন্তু আমার জীবন দিয়ে বলছি। সেটা হলো কি, যদি আপনি মানে ছেলেরা যদি কিছু ভুল করে সঙ্গে সঙ্গে গিয়ে স্ত্রীকে সরি বলবেন, ফার্স্ট। আর সেকেন্ড, স্ত্রী যদি কোনো ভুল করে দৌড়ে দৌড়ে গিয়ে সরি বলবেন, আবার নিজে সরি বলবেন। দেখবেন কোনো ঝামেলা হবে না। আমি ভুল করেছি, আমি কি আগে বলে সরি ম্যাডাম, ম্যাডাম ভুল করেছে, দৌড়ে দৌড়ে গিয়ে ম্যাডাম আমি সরি, আপনি নয়, কোনো ঝামেলা হবে না। এটা হলো মূল মন্ত্র, মনে রাখবেন তো? থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ। কোথাও ঘুরতে গেছিলেন? হ্যাঁ। কোথায়? প্রথমে গেছিলাম গ্যাংটক। গ্যাংটক। হ্যাঁ, তারপর আমাদের একটা ট্রেনিং চলছিল, সেই ট্রেনিং থেকে একটা বাইরে যাওয়ার প্রোগ্রাম ছিল, তখন আমরা গেছিলাম রাজস্থান। রাজস্থান। এবং এভরি সানডে আমরা ঘুরতে বেরোই আর কি। বাহ, ভেরি এভরি গুড। সানডে। রাজস্থানে কোথায় গেছিলেন? রাজস্থান total মোটামুটি রাজস্থান। ধরুন আমাদের 16 দিনের ট্যুর ছিল, সবই মোটামুটি ছুঁয়ে গেছিলাম। কোথাও হয়তো বেশি দিন ছিলাম না, কিন্তু প্রত্যেকটি জায়গায় টাচ করে করে গেছি। কত পয়েন্টসে খেলবেন? 4 পয়েন্ট। দেখে নি 4 পয়েন্টসের জন্য আপনার কি প্রশ্ন রয়েছে। সম্রাট আকবর এবং যোধাবাই
ভারতবর্ষের ইতিহাসে এক অন্যতম বিখ্যাত দম্পতি। যোধাবাই রাজস্থানের কোন জায়গার রাজকন্যা ছিলেন? অপশন এ জয়পুর, অপশন বি জেসলমের, অপশন সি যোধপুর। অ্যান্সার হচ্ছে অপশন সি, যোধপুর। একটু ভাবুন, তার মানে জয়পুর আপনি ছোঁননি। জয়পুর। আগে বললেন যোধপুর, এখন বললেন জয়পুর। না, জয়সালমীর নয়, আমি শিওর। আমার কনফিউশন, মানে মোটামুটি কোনটা প্যাক করব, যোধপুর না জয়পুর? জয়পুরটাই করুন। জয়পুর। ওকে, হ্যাঁ। প্যাক করছি। 5 জোড়া দম্পতি যদি চ্যালেঞ্জ করতে চান, সময় শুরু এখন। পাঁচ জোড়া দম্পতি কেউ চ্যালেঞ্জ করলেন না, আর সঠিক +4। এটা আপনি হেল্প করলেন। এটা পুরো একটা বোনাস পয়েন্ট, গেস এটা আপনি হেল্প করলেন, কারণ জয়সালমীর জানতাম নয়, যোধপুর আর জয়পুরের মধ্যে কনফিউশন ছিল। এবারে পুরো গেস মার্ক। থ্যাংক ইউ। আম্বারের রাজকন্যা ছিলেন যোধাবাই, এটা আপনার 2, আমার 2। যার পরবর্তীকালে যার নাম হয়েছে জয়পুর।